আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমার মেয়েটাকে আজকে ডাক্তার কাছে নিয়ে গেলাম। সে ভালো নেই, তার প্রায় 1 মাস ধরে নাকি প্রবলেম। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তো এর মধ্যে লালবাগ ইবনে সিনার সামনে যে একটা পার্ক আছে, ওইখানে ওকে নিয়ে গেলাম। ও খেলাধুলা করছে, খুব মজা করতেছে। দেখেন, আমার কাছে ভিডিও করা যতটা সহজ, কিন্তু ভিডিও এডিট করা, তারপর ভিডিওতে ভয়েস দেওয়া অনেক বেশি কঠিন মনে হয়। তারপরেও ট্রাই করি দেওয়ার জন্য, ভয়েস দেওয়ার জন্য। কিছু কিছু আছে না মানুষ যে ক্যামেরার সামনে আসতে চায় না, তারপর কথা বলতে চায় না, তার মধ্যে আমিও পড়ি আর কি। চেষ্টা করি সামনে আসার জন্য, ভয়েস দেওয়ার জন্য, সুন্দরভাবে ভিডিও করার জন্য, বাট মনে হয় যে পারি না। তো কি আর করার, আমাকে দিয়ে মনে হয় হবে না ভিডিও এডিট করা, কথা বলা। তো যাই হোক, আমি যা পারি তাই আমি করি। এই তো এরপর আমি আর আরিশা মিলে বসলাম খাওয়ার জন্য। তো তখনও ভালো করে সবগুলো দোকানপাট খোলা হয় নাই। তারপর আমি আর কি করলাম, আমি তো আবার চা খেতে পছন্দ করি। তো আমি একটা চা অর্ডার করলাম, খাচ্ছি। আর আমার মেয়ে বসে আছে, পাকনামি করতেছে। তারপর আরেকটা দোকানে গেলাম, ওইখানে চিকেন বল আর চিকেন সসেজ খেলো ও। অনেক কিছুই ছিল, তার মধ্যে চিকেন বল আর চিকেন সসেজটা নিলাম ওর জন্য। এই তো ও খাওয়ার জন্য খুব আগ্রহ হয়ে আছে। তো এরপর গরম ছিল, আমি বলছি একটু ঠান্ডা হোক, এরপর কেউ না, ও তো অস্থির হয়ে আছে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ইবনে সিনাতে, লালবাগ ইবনে সিনাতে গিয়েছিলাম ওকে নিয়ে। তো এরপর আর কি এখন যাচ্ছি, ডাক্তার এখনো আসে নাই। এর মধ্যে আমার দাঁতে ব্যথা উঠছে, ভীষণ দাঁতে ব্যথা করছিল। তো আর কি করার, মেয়েকে তো ডাক্তার দেখাতেই হবে, ডাক্তার না দেখায় তো আর যেতে পারবো না। তো খুব ধৈর্য ধরে বসেছিলাম। এরপর ডাক্তার দেখানোর পর এরপর বাসায় চলে গেলাম, এই আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাবেন কমেন্ট করে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। জরুরি প্রয়োজনে অথবা যে কোনো সহযোগিতার জন্য ভবনের নিচতলায় 100 নম্বর অথবা দ্বিতীয় তলায় 214 নম্বর রুমে কাস্টমার কেয়ারে সহযোগিতা নিতে পারেন। এখানকার